হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 11:30টার মতন। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি 8:45টার সময়। উঠে আমি সবার আগে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। বাইরে কিছু ভেজা জিনিস ছিল, সেগুলো শুকো দিয়েছি। এই যে শুকো দিয়ে আরেকটা জিনিস দেখো, আমার ঘরে মৌরি না মেথি জানি না অঙ্কুর গজিয়েছিল। তো আমি এইখানটা দেখো রেখে দিয়েছিলাম, সেগুলো জল দিয়েছিলাম, গাছ উঠেছে। তো এই আমাদের বাড়িতে বেশ অনেক গাছ আছে, বাড়ির মালিক খুব যত্ন নেয়। তো আজকে মেইন শিবরাত্রির দিন। তো আমি উপোস করতে পারিনি, কারণ কি আমার ছোট বাচ্চাটা বুকের দুধ খায়, আর তার মধ্যে ওর ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে, বড় ছেলে ঠান্ডা লেগেছে। কালকে 1:45 অবধি আমার ছেলে বিনা কারণে খুব কেঁদেছে, মানে ওষুধ চলছে ওর, কিন্তু ঠান্ডা লাগার জন্য কাঁদছিল বলবো না, অন্য কোনো কারণে কাঁদছিল, মানে অত বাড়াবাড়ি ঠান্ডাও লাগেনি। সিজন চেঞ্জে যেমন বাচ্চাদের ঠান্ডা লাগে তেমনই লেগেছে, কিন্তু কেন কেঁদেছিল আমি জানি না। ওকে আমি মসজিদ থেকে ঝাড়িয়েও এনেছি, যারা যেটা মানো, আমার মসজিদ থেকে ঝাড়িয়ে কাজ হয়, তাই ওকে আমি ঝাড়িয়ে নিয়ে এসেছিলাম পরশুদিন। কালকেও যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে উনি নামাজ পড়তে চলে গেছিলেন বলে আমি ছাড়াতে পারিনি। তো ওষুধ চলছে, ওষুধটা কন্টিনিউ চলছে। সকালবেলাতে ওরা সবাই বাইরে খেলছে, ওদের সকালবেলা খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে। কিন্তু এখন প্রচণ্ড আমাদের বাড়িতে জলের ক্রাইসিস, এখন পাম্প চালিয়েছে, জল এসেছে, তাই জন্য আমি এখন রান্নাবান্নার দিকে কোনো হাত দিতে পারিনি। তো আজকে শিবরাত্রি বলে আমি ঘরে কোনো রকমই ছোটো করে পুজো দেবো, যেহেতু আমার বাড়িতে শিবলিঙ্গ নেই, শিবের ফটো আছে, তাই কোনো রকম জলে ফেলে একটু পুজো দেবো, না দিলেই না তাই। আর নিরামিষ রান্না করবো আজকে। তো তোমরা দেখতে থাকো আজকে শিবরাত্রি। তো যেহেতু নিরামিষ হবে, তাই নিরামিষের জন্য আমি শুক্তো রান্না করব। শুক্তোর জন্য এখানে আমি বড়ি ভেজে নেব। আবার এটা পুরো টিপিক্যাল শুক্তো না, মানে কিছু কিছু জিনিস দিয়েই আমি শুক্তোটা রান্না করব, যেমন সিম, আলু, কুমড়ো, বিনস, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে ছিল না, পেঁপে ছিল না, এমনি আলু, মিষ্টি আলু দিয়েই করেছি। শুধু পেঁপে উচ্ছেটাই বাদ ছিল। আর যেমন ঘি, সাদা উচ্ছে করতে চেয়েছিলাম, সাদা শুক্তো পারিনি, তো হলুদ দিয়ে দিয়েছিলাম, মনে ছিল না। এখানে ভাত হচ্ছে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানটাতে দেখো, তোমরা দেখতেই পারবে যে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম, আমার একদম মনে ছিল না। কারণ কি, সব রকম রান্নাতে আমি দিতে থাকি একবারে মশলা, তো কি চিন্তাধারা করতে করতে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য হলুদ শুক্তো হয়ে গেছে। তো টেস্টটা ভালোই হয়েছিল, সবাই খেয়ে বলেছিল যে সুনাম করেছিল, খারাপ কেউ বলেনি। তো যাই হোক, ওটা বাদ দাও। শুক্তো রান্না করব, আর রান্না করব আমি পনিরের জন্য আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। চাল মগজ দিয়ে পনিরটা রান্না করব, আর এখানটাতে রান্নাটা আমি করেও নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে এর মধ্যে আমি হলুদটা কম দিয়ে দিয়েছিলাম, কিন্তু আর যা সমস্ত রকম মশলা আমি দিয়ে দিয়েছি। চাল মগজ দিয়েছিলাম, পোস্ত দিয়েছিলাম, সর্ষে দিয়েছিলাম, কাজু বাটা দিয়েছিলাম, এই সবের পেস্ট দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে বানিয়েছিলাম পনিরটা। এটার টেস্টটাও ভালোই হয়েছিল। এই দুটো আইটেমই আমি করেছিলাম শিবরাত্রি উপলক্ষে, যেহেতু আমি পুজো মানে উপোস করতে পারিনি, বাড়িতে মানবো নিরামিষ, তাই জন্য। তো এবারে আমি ঘরে নানান রকম কাজ, যেমন কি গ্যাস মুছবো, এদিকে বাসন মাজবো, এদিকে ছেলের খাবার সব খায়নি, ওকে এখন খিচুড়িটা দিচ্ছি না, যেহেতু ঠান্ডা লেগেছে, মুখে রুচি নেই, তাই মিক্সিতে পেস্ট বানিয়ে খাওয়াচ্ছি। সব রকম সবজি পনির দিয়ে ওকে মিক্সিতে পেস্ট বানিয়ে দিচ্ছিলাম, ভাত দিয়ে কিন্তু খায়নি, এই কতটা খাবার ফেলানো গেছে। এখন এটা আমি আর খাওয়াবো না, ফেলেই দেবো। তো এদিকে বাসনগুলো মাজবো, গ্যাস ট্যাস মুছবো, ঘর মুছবো, জামা কাপড়গুলো আমি কেচে তুলেছি। স্কুলটা ছুটি ছিল বলে স্কুলে জামা কাপড় কেচে দিয়েছি, মায়ের বাড়িতে গিয়ে মেলবো। এ বাড়িতে সবসময় রোদ্দুর থাকে না, মায়ের বাড়ির ছাদে গিয়ে মেলবো। আর এখানে একটু নোংরা জড়ো হয়েছে বলে সেগুলো ঝাড় দেবো। আমি সকালে একবার উঠোন ঝাড় দিয়েছি, এখন আবার ঝাড় দেবো। গাছে জল দেবো, আর গাছেও জল দিয়েছি, গাছে একবার জল দিয়েছি, এখন আর দেবো না। আর এবারের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, গাছগুলোর জন্য এত বাড়িটা ভরা ভরা লাগে, কি আর বলবো। এই গলিটা আমার খুব পছন্দ। আর ওইদিকে আছে কলের চাতাল, আর ওইদিকে আছে মনসা মায়ের বেদি, আর বছরে একবার মা কালী পুজো হয়। এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির ব্যাপার। আর এখানটাতে আমি বাইরে বেরিয়েছিলাম ঝাড় দিয়ে, তখন দেখছি বিড়ালটা অন্য লোকের একটা বাচ্চার সাইকেলে বসে খেলা করছিল। তো তখন ওকে আমি একটু খোঁজা মুছে নিয়েছি, আর এখন স্নান করব। স্নান করে আমি ভাত খাবো। ভাত টাত খেয়ে ও কাকাও ভাত খেতে বসে পড়েছে। আর তোমাদের বললাম যে আমি বাইরেটা ঝাড় দেবো, বাইরেটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি, এখন আমি শুধু স্নান করব।
স্নান করে আমি পুজোটা একটু দিতে পারলেই বেঁচে যাই বাবা। এইদিকে দেখো ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা। এইখানে ফুল টুল মালা টালা রয়েছে, নকুলদানা রয়েছে। কাকাও খেতে বসে পড়েছে আর আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এবারে আমি একটুখানি বেরাবো। কোথায় বেরাবো? বড় ছেলেটা যেহেতু একটু পার্কের বায়না করছিল, তাই পার্কে যাব। পার্কে গেলাম, গিয়ে ওটা স্লিপ চড়লো, বেশিরভাগ স্লিপই চড়লো দুই ভাই, আর একটু দোলনা চড়লো কোনো রকম। তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম, যেহেতু বড় ছেলের পড়া ছিল বলে। আর আজকে বড় ছেলে একটু ঘুমায়নি, ছোট ছেলেও দুপুরে ঘুমায়নি, যেহেতু পার্কে আসলাম। সব কিছু সারতেই তো 3টে 4টে বেজে যায়। আর আমি গাছের তলায় বসেছিলাম, জায়গাটা খুব ভালো লাগছিল। আর ওকে পড়তে দিয়ে আমি সন্ধেবেলায় মায়ের বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ি। তো এখন রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, 11:30টার মতন বাজে। তো আমি কাজের তাড়াতে আমি আর মাঝখানে আর কোনো ক্লিপ দিতে পারিনি। তো আমি আজকে রাত্রিবেলাতে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে। তো ছোলার ডাল করলাম, রুটি করলাম, আর দুই ভাই ঘুমিয়ে পড়েছে। আমি বিছানা ঝেড়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। ঘর গোছাবো, আরও টুকিটাকি আমার কাজ আছে, সেগুলো আমি করবো। মানে জামা কাপড় ভাঁজ করবো, নিজে জামা কাপড় ছাড়বো, মুখ হাত পা ধোবো, খাবো। আর রান্নাঘরটা দেখাচ্ছি দাঁড়াও। করেছি ছোলার ডাল প্রেশারে সিদ্ধ করেছিলাম। পারলে আমি রাত্রিবেলাতেই সব বাসন মেজে নেব। আর এই যে শুধু এই ঝিকগুলো ধুতে হবে। শুধু আমি রুটির যেই মানে কি বলে ওইগুলো, যে গুঁড়োটা হয় রুটির, ওইগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানটাতেও সব পরিষ্কার, সব গুছিয়ে নিয়েছি। ও খাচ্ছে, এই দিকটাতে তোমাদের দেখাচ্ছি। এই যে ছোলার ডাল করেছি, এই যে রুটি করেছি, আর এই যে দুই ভাই ঘুমিয়ে পড়েছে। আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি, শুধু আমাদের বালিশ পাতা হয়নি। এখন ঘর ঝাড় দেবো, আর ওই যে জামা কাপড়ের লাট সেগুলো আমি গোছাবো। তো এই ভালো থাকবে আর আমাকে সাপোর্ট করবে। তো গুড নাইট। আর শিবরাত্রিতে চলে গেছে, তাও মানে এখনও আছে লগ্নটা। তো সবাইকে মানে বাবা ভোলেনাথ যেন আশীর্বাদ দেন। ভালো থেকো।